হ্যালো গাইজ, ওয়েলকাম মাই ব্লগস। আবার একটা ছোট্ট করে একটা ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটা হচ্ছে কুচবিহারে 2024-এ রাসমেলা শুরু হয়েছে। তো সেই রাসমেলায় গিয়েছিলাম আমরা। তো যাওয়ার পথে যে দিকটা দিয়ে আমরা ঢুকেছিলাম, তো সেই দিকটা হচ্ছে নাগরদোলনা এবং যে সমস্ত জিনিস রয়েছে, যে এনজয় করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যে দিকটা আমরা সেই দিকটা দিয়েই ঢুকেছিলাম। তো যেহেতু মেলার পাশেই আমাদের বাড়ি, তো মেলাতে তো যেতেই হয়। তো এখানে একটা দেখতে পাচ্ছ, যে ঢুকেই আমরা দেখলাম বং মিডিয়া যেটা করেছে সেটা হচ্ছে ভুতিয়া গুহা। এখানে হচ্ছে ঢুকলেই তো আতঙ্ক, মানে ভূত রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লাইন। তো এখানে যাওয়ার জন্য, প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য 50 টাকা করে রেখেছে। তো এখান থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়ে দেখলাম বাচ্চাদের গাড়ি রয়েছে, চরকি গাড়ি। তো আর একটু এগিয়ে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ সাইডে টেরাকোটা রয়েছে, তারপর রয়েছে হাতুড়ি, তারপর রয়েছে নাগরদোলনা, তারপরে এখানে দেখতেই পাচ্ছ রেলগাড়ির মতো রয়েছে। তো অনেক রয়েছে মেলাতে। এটাও যেহেতু উত্তরবঙ্গের একটা বিখ্যাত মেলা, তো এখানে এসব কিছু রয়েইছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হাতুড়ি, যে হাতুড়ি দিয়ে বাড়ি মারা হয়, কিন্তু সেই হাতুড়ি নয় এটা। তারপর রয়েছে হচ্ছে নাগরদোলনা। তো এই নাগরদোলনাটা সব থেকে বড় এসছে। তো প্রত্যেক বছরই যেহেতু দেখি আমরা যে বড় নাগরদোলনা দুটো থেকে তিনটে থাকে, তো এবার একটি এসছে। তো এটার পাশেই রয়েছে যে এটা বললাম হাতুড়ি। তো হাতুড়িটা তোমরা দেখতেই পাচ্ছ ঘুরছে। তো এখানে যখন ভিতরে বসবে, তো এখানে সেফটিভাবেই বসায়, যাতে কোনো দুর্ঘটনা না হয়। তো এটা দেখতেই পাচ্ছ ঘুরেই চলেছে। বিশেষত্ব এটা রয়েছে, যেটা এই যে হাতুড়ির যে মাথাটা রয়েছে, যেটাতে মানে বসা যায়, সেটা উপরে যখন দাঁড় করিয়ে রাখে তখন তো মানে বিশাল ভয়। তো এটার পাশে রয়েছে বাচ্চাদের জন্য যেটা বাতাস দিয়ে খেলনা করা যায়, তার পাশেই রয়েছে বড় নাগরদোলনাটা। তো আর একটু এগিয়ে যাচ্ছি। ভিড় প্রচণ্ড ছিল না, তো একটু হালকা পাতলা ভিড়ই ছিল। তো যেতে যেতে এপাশে দেখা গিয়েছিল যে হচ্ছে তোমার হচ্ছে ব্রেক ড্যান্স, তারপরে টেরাকোটা রয়েছে, তারপরে তোমাদের তার পাশে হচ্ছে নৌকো রয়েছে। নৌকোটা তোমরা দেখতেই পাচ্ছ। তো দুটো নৌকো এসছে, তিনটে নাগরদোলনা এসছে। তো তোমরা যদি মেলায় গিয়ে না থাকো, তো কুচবিহার যারা রয়েছে তারা অবশ্যই মেলায় যায়। তো যে মেলা কুচবিহারের বাইরে যে সমস্ত রয়েছে, তারা যদি মেলায় আসতে না পারো, তো আমার এই ব্লগটা বাড়িতে বসেই তোমরা দেখতে পারবে যে কি এসছে মেলায়। তো প্রত্যেকবারই যেরকম ভিড় থাকে, তো এবার সেরকম একটা ভিড় নজরে পড়ছে না। তো তবুও মোটামুটি রয়েছে, খুব বেশি বলবো না, খুব মানে কমও বলবো। তো মোটামুটি রয়েছে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ যে পাশে আর একটা নাগরদোলনা রয়েছে, তারপরে এখানে নৌকো রয়েছে, তারপরে হচ্ছে তোমার এদিকে আর একটা নাগরদোলনা রয়েছে, যেটা বড় নাগরদোলনা, তার থেকে একটা ছোট। তো এগিয়ে যাচ্ছি, একটু তো ভিডিও করছি যে তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো কোথায় কী রয়েছে। তো এরপর এই দিকটা থেকে আর একটু দূরে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে সবাই দাঁড়িয়ে দেখছে নাগরদোলনা যারা চড়ছে, তারা চিৎকার করছে জোরে জোরে। ওঠার সময় তো খুবই ভালো লাগে, কিন্তু যখন নাগরদোলনা মানে রাউন্ড দেওয়ার পর যখন নিচে নামে, তখন তো মানে ভিতর থেকে মনে হয় আত্মা বেরিয়ে যায়, এরকম টাইপ। তো আর একটু এগিয়ে যাওয়ার পরেও তোমরা দেখতে পারবে যে এখানে আবার ব্রেক ডান্স রয়েছে একটা নাগরদোলনার পাশে। তো আমরা যাচ্ছি হচ্ছে এদিক দিয়ে, যেতে যেতে লাস্টে আর একটা নৌকো রয়েছে, একটা নৌকো মিডিলে আর একটা নৌকো একদম লাস্টের দিকে, যেটা স্টেডিয়াম লাগোয়া। তো একটা সার্কাসও এসছে, যদিও সার্কাসটা ছোট, তো আমরা সার্কাসের ওদিকটা যাইনি।
তো আমরা হচ্ছে স্টেডিয়ামের সাইডে যাচ্ছি। তো একদম যেতে যেতে এই যে তোমার দেখো নাগরদোলনাটা কীভাবে ঘুরছে। তো আমরা একদম স্টেডিয়ামের লাগোয়া চলে এসেছি। একটা বিষয় তো হচ্ছে স্টেডিয়ামের পাশে যখন যেখানে ওই সাংস্কৃতিক মঞ্চটা করেছে সেখানে হচ্ছে প্রচুর খাওয়া দাওয়ার দোকানপাট রয়েছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ নাগরদোলনাটা ঘুরছে, তারপর হচ্ছে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কীভাবে দুলছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাচ্চারা জলের মধ্যে ছোট ছোট গাড়িগুলো যে খেলনা গাড়ির মধ্যে রয়েছে তারা চালাচ্ছে, এবং যাতে বাচ্চাদের এক্সারসাইজও হয়ে যায়। তো এই যে একটু সামনে গিয়ে ভিডিওটা করলাম যাতে তোমরা দেখতে পারো, যারা ছোট ছোট ভাই বোনরা রয়েছে তারা এখানে চড়তে পারো। তো এই যে একদম শেষ প্রান্তে নাগরদোলনাটা রয়েছে। এবার তো প্রত্যেকটা জিনিসেই উঠতে গেলে অন্ততপক্ষে মানে যেটা মানে টিকিট করেছে সেটা হচ্ছে 100 টাকার নিচে নেই, যেটাতেই ওঠো না কেন 100 টাকা এবার টিকিটের মূল্য। তো এবার আমরা স্টেডিয়ামের ভিতরের দিকে যাচ্ছি। তোমরা যদি এদিকটা দিয়ে ঢোকো তাহলে হচ্ছে পিছন দিক দিয়ে এদিকটা দিয়ে তোমরা স্টেডিয়ামে ঢুকতে পারো। এখানে স্টেডিয়ামের ঢোকার হচ্ছে দেখতেই পাচ্ছ লাইট পোস্টটা। তো একদম স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছ এখানে কতগুলো খাওয়ার দোকান রয়েছে, যার যার পছন্দ মতো তোমরা সেই দোকান স্টল থেকে তোমরা খাবার কিনে খেতে পারবে। তো এখানে আর একটা বিশেষত্ব রয়েছে, ভিড়ের মাঝখানে একটু এগিয়ে গিয়ে দেখাতে পারবো, যেহেতু প্রচণ্ড ভিড় হয়েছে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে বং মিডিয়া যে রয়েছে উত্তরবঙ্গের খ্যাতনামা ভিডিও ক্রিয়েটার, তো এই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে স্টলটা, এটা হচ্ছে বং মিডিয়ার হচ্ছে ধামাল এক্সপ্রেস। একদম স্টেডিয়ামটার যে সাংস্কৃতিক মঞ্চটা রয়েছে সেটার পাশেই রয়েছে। এখানে একটা স্টল রয়েছে ওগো খেয়েছো, সচরাচর যা ডাকো যাদের প্রিয়জন ওগো খেয়েছো। তো সেইভাবে এই যে দেখতে পাচ্ছ ধামাল এক্সপ্রেস, যদি কেউ খেতে চাও ধামাল এক্সপ্রেসে চলে আসো এখানে। তো ধামাল এক্সপ্রেসটা দেখছি পাশে একটা খাওয়ার জন্য ব্যবস্থা করেছে। তো এর পাশে রয়েছে সাংস্কৃতিক মঞ্চটা, একদম হচ্ছে এখানে আবার দেখতে পাচ্ছ যে সাংস্কৃতিক মঞ্চটা রয়েছে, সেখানে আবার হচ্ছে প্রচুর খাওয়ার দোকান, বিশেষ করে ভেলপুরির দোকানগুলো অনেক বেশি, যেটা দেখতে পেলাম। তোমরা দেখতেই পাচ্ছ ভেলপুরি খাচ্ছে সবাই গরম গরম একদম। এটা হচ্ছে একটা বড় দোকান। তো এখানে স্টেডিয়ামের মাঝখানে হচ্ছে খাওয়ার মানে স্টলগুলো খুব বেশি। তো আশা করি মানে স্টেডিয়ামের বাইরে খাওয়ার জন্য যেতে হবে না, যে এত দোকান রয়েছে এখানে খাওয়ার জন্য। তো আসবে সবাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো তোমরা